আমি মৌলানা আব্দুল হাই রেজভী বলছি, আপনারা নামাজ পড়বেন, মা বোনেরা খালারা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভাইরা বাপজিরা বন্ধুরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমা পড়বেন, জানাজা পড়বেন। নামাজ ভালো জিনিস, কিন্তু নামাজটা জেনে পড়বেন। আপনি মসজিদে যাবেন, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, ভাই ইমাম সাহেব তুমি পীরের কাছে মুরিদ হয়েছ? যদি বলে হ্যাঁ আমি পীরের মুরিদ, তাহলে ইমাম বলবেন। যদি বলে পীর মানি না, পীরের কাছে মুরিদ হব না, কিয়াম করি না, দরুদ পড়ি না, নবী দিবস করি না, পীরের উরুস করি না, মুহররমের খিচুড়ি করি না, শবে বরাতের হালুয়া করি না, তাহলে আপনি জেনে গেলেন যে ল্যাস কাটামত, এ তাঁতিনি বেদাত। আপনি নামাজ পড়তে গিয়ে একটু দায়িত্ব বিহাদাল ইমাম বলবেন, কখনো না, নামাজ হবে না। এই ইঞ্জিল খারাপ, এ গাড়ি শিয়ালদায় পৌঁছাবে না, এ গাড়ি শিয়ালদায় পৌঁছাবে না। আপনি গিয়েছেন বিহার বাড়ি, বিহারে আপনার সঙ্গে মসজিদ ছেড়ে তো চলে আসতে পারবেন না, আসতে বলবো না। আপনি জুম্মা পড়তে গেলেন কি অসত্য নামাজ পড়তে পড়বেন, একটু দায়িত্ব বিহাদাল ইমাম বলবেন না। আপনার নিজের নামাজ নিজে পড়বেন। আপনার ইমাম আপনার পীর মুর্শিদ হয়েছে, জোরে বলুন, আরো জোরে বলুন। আপনি আপনার পীরকে স্মরণ করুন। পীর হচ্ছে আপনার ইমাম, পীর হচ্ছে আপনার ইমানের ইমাম, নামাজের ইমাম, জিকিরের ইমাম, তেলাওয়াতের ইমাম, রোজার ইমাম, হজের ইমাম, যাকাতের ইমাম, আপনার পীর মুর্শিদ। পীর মুর্শিদকে সামনে রেখে আপনি আপনার নামাজ আদায় করুন। খবরদার বেবায়াতি ইমামের পেছনে নামাজ হয় না, হয় না, হয় না। আপনি মোবাইলে নোট করুন, আমি ইমাম সাহেবকে দিলাম দেখতে দায়িত্ব বিহাদাল ইমাম। বলুন ইমাম সাহেব কাকে দিল, বলতে হবে আপনাকে। আপনি ইমাম সাহেবকে দিলেন আপনার নামাজ, দেখতে দায়িত্ব বিহাদাল ইমাম। ইমাম সাহেব কাকে দিল? যদি ইমাম সাহেব পীরের মুরিদ হয়, ও পীরকে দিবে, জোরে বলবেন না। ও পীর হচ্ছে ইমাম, পীরকে দিবে। পীর চিশতিয়া তরিকার হলে খাজা গরিবের নামাজের দরবারে আপনার আমার ইবাদত পৌঁছে যাবে। যদি কাদিরিয়া তরিকার হয় গৌস পাকের দরবারে পৌঁছে যাবে। হুজুর গৌস খাজা রেজা আলীর দরবারে পৌঁছাবে, আলী রাসূলুল্লাহর দরবারে পৌঁছাবে। আল্লাহ পাক নামাজ আল্লাহ রাসূলকে দিয়েছেন, আল্লাহ রাসূলের কাছ থেকে নেবেন। আপনাকে আমাকে ডাইরেক্ট দেয়নি, আমার আপনাকে ডাইরেক্ট দেবে না। তাহলে বোঝা গেল আমাদের ইবাদত রাসূল পর্যন্ত পৌঁছাতে হবে। রাসূল পর্যন্ত পৌঁছাতে গেলে আপনার পীর মুর্শিদের নায়েবে নবী, পীরের খানকা, পীরের বাজার, পীরের সিনা, পীরের দরবারে আপনার ইবাদত জমা করুন। আল্লাহর ওলি আলীর দরবারে পৌঁছাবে। আলী রাসূলুল্লাহকে আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন নামাজ, রাসূলের কাছে গ্রহণ করবেন। কাউকে দেয়নি, ডাইরেক্ট কাউকে নেবেন না। জোরে বলা যাবে নামাজের অভিজ্ঞতা কি? নামাজ পড়ে শেষ করে দেবেন না। নামাজের যে ব্যাখ্যা, কলেমার যে ব্যাখ্যা, পীরের কাছে মুরিদ হওয়ার যে ব্যাখ্যা, একই ব্যাখ্যা, তিনটি একই ব্যাখ্যা। আমি আপনাকে দেখাই, দেখুন নামাজ কাকে বলে। নামাজ কাকে বলে? আপনি নামাজে দাঁড়ালেন, এখানে বলতে হয় ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যাই নামাজে দাঁড়িয়ে কথা বলতে হয়। কি বললেন আপনি? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ইন্নী মানে নিশ্চয়, ওয়াজহিয়া সব ছেড়ে দিলাম, দুনিয়ার সব পরিচয়কে বিলুপ্ত করে দিলাম। ওয়াজহিয়া লিল্লাযী, আয় আল্লাহ তোমার সামনে দাঁড়ালাম। আপনি যে বললেন আল্লাহ তোমার সামনে দাঁড়ালাম, আল্লাহকে আপনি দেখেছেন? মিথ্যে বলছেন কেন? তোমার সামনে দাঁড়ালাম, কাকে হাজির করবেন ওখানে? আপনি আল্লাহকে দেখেন, আল্লাহকে দেখেছেন আমার রাসূল। জোরে বলুন, কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে আমার নবী দেখেছেন না দেখেনি? একাধিক করতে নবীকে দেখেছেন আলী, আলীকে দেখেছেন অলি, অলিকে দেখেছেন পীর মুর্শিদ। আপনি দেখেছেন মুরিদ হয়ে নিজের পীরকে, নিজের পীরকে হাজির করুন, আল্লাহওয়ালাকে হাজির করুন। আল্লাহওয়ালা হাজির তো আলী হাজির, আলী হাজির
রসুল হাজির, রসুল্লাহ হাজির, আমার আল্লাহ হাজির। জোরে বলবেন না? আর জোরে বলেন। হাজির করে দিয়ে এবার আপনি নামাজ পড়ুন। নিয়ত বানছেন আল্লাহু আকবার, আল্লাহকে সামনে রেখে আপনি আল্লাহকে দেখেন। সুবহানাল্লাহ আজিম বলতে রুকুতে আল্লাহ তুমি রাজি হও না? আমি তোমার বান্দা, তুমি আমার রব। কানে হাত দিয়ে তওবা করছি, জীবনে অন্যায় করবো না, জীবনে খারাপ কাজ করবো না। কানে হাত দিয়ে আপনি বাঁধলেন, নবজানে দাঁড়ালেন, আল্লাহ এবার রাজি হও না? তাও তুমি খুশি হও না? ষষ্ঠকে সেজদায় গিয়ে নিজের আমিত্ব, নিজের আনাকে ফানা করে দিলাম তোমার কদমে। চলে বলো, এর নাম নামাজ, নিজের আনাকে ফানা করা। কলেমা আপনি পড়ছেন একই ব্যাখ্যা। কলেমা কি? লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ তুমি ছাড়া। এখানেও লা করতে হবে, ইলাহা করতে হবে, তবে ইল্লাল্লাহ আল্লাহ পাওয়া যাবে। এখানেও নিজের আনাকে ফানা করা। পীরের কাছে বুঝে দেওয়া কি? এই আমার পীর মুর্শিদ, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যারিস্টার, আমি মাওলানা, আমি মুফতি, আমি ইমাম সাহেব, আমি মহাজন, আমি কিছু না। এই নিজের আমিটাকে পীরের কাছে বিক্রি করে দিতে হয়। আমি কিছু না, সব তুমি। আমি কিছু জানি না, তুমি সব জানো। আমি কিছু দেখিনি, তুমি সব দেখেছো। আমার কিছু নাই, সব তুমি আমার, আমি তোমার। এখানে নিজের আনাকে ফানা করা, নিজেকে যতটাই আপনি আল্লাহর রুজু করে দিতে পারবেন, ততটাই নামাজ আপনার অগ্রগামী হয়ে যাবে। নামাজ অবশ্যই পড়বেন, জেনে শুনে পড়বেন। আল্লাহ বলুন আমিন। আর একবার ছোট্ট করে বলুন আল্লাহুম্মা